আজ আমরা বেরিয়েছি থিম্পু সিটি ট্যুর করতে। ভ্রমণ সংস্থা বলেছে যে 4-5টা স্পটে ঘোরাবে, বেশিরভাগই নাকি মন্দির, এবং সব জায়গায় প্রচুর এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তো মন্দিরে খুব একটা ইচ্ছে আমাদের নেই। আমাদের যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে থিম্পু শহরটাকে একটু ভালো করে দেখব। তাই সেই থিম্পু শহরটাকেই দেখছি। তার মধ্যে দুটো জায়গা দেখার ইচ্ছে আছে, একটা বুদ্ধা পয়েন্ট, সেখানেও আপনাদের দেখাবো, আর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে থিম্পু শহরটা দেখা যায়। তার চেয়ে বরং এই রাস্তাঘাটগুলো দেখতে এত ভালো লাগে, গাড়িগুলো চলছে, কোনো হর্ন নেই, কি সুন্দরভাবে সবাইকে ঠিক মতন ওভারটেকও করতে পারছে। পেছনে পাহাড়, সামনে বড় বড় বিল্ডিং, সুন্দর সাজানো ফুল দিয়ে মাঝে মাঝে। রাস্তাঘাট কি পরিষ্কার, মানে বসতে বললেও বসে যাওয়া যায় রাস্তায়। এই আমরা মোটামুটি বুদ্ধা পয়েন্টের কাছাকাছি প্রায় চলেছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বুদ্ধ, লর্ড বুদ্ধা। এই এসে গেলাম আমরা বুদ্ধা পয়েন্টে। এখানে আবার গেটের টিকিট কেটে তারপরে আমরা এন্ট্রি পাবো। 500 টাকা প্রতিজনের টিকিট। এখানে একটা কথা বলে রাখি, ভারতীয় টাকা আর ভুটানের টাকার ভ্যালু এক, তাই এখানে সব রকম ইন্ডিয়ান রুপিজই চলে। আমরা ভেতরে চলে এসেছি। পুরো বিশাল প্রাঙ্গণ, চতুর্দিকে কেমন পরীদের মতো সব মূর্তি বানানো। আগেই আমাদের এই গাইড বলে দিল এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভেতরে যখন যাবেন মন্দিরের, ওখানে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি চলবে না। তাই বাইরে দাঁড়িয়েই চতুর্দিকটা যতটা পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এইখান থেকে, এই বুদ্ধা পয়েন্ট থেকে এই থিম্পু পুরো শহর ভ্যালিটা পুরো দেখা যায়। এবার আমরা চললাম ভিউ পয়েন্টের দিকে। 3টে টেম্পল বাদ দিলাম এবং একটি জু। খুব একটা ইচ্ছে ছিল না জু দেখারও। ভিউ পয়েন্টের দিকে চলেছি। রাস্তাঘাটের চারিদিকে কেমন সুন্দর গাছ দিয়ে সাজানো। এই আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে থিম্পু শহরের সাথে সাথে ভুটানের রাজার সেক্রেটারিয়েটটাও দেখা যাচ্ছে। ওই লাল বিল্ডিংটা ভুটানের রাজার সেক্রেটারিয়েট। ভুটানের রাজবাড়ি দেখানো মানা, তার কাছাকাছি থেকেও এখন দেখানো বন্ধ হয়ে গেছে। লাঞ্চ করে আবার বেরোলাম আমরা। একটা স্পট দেখাবে বুদ্ধা স্তূপা, তারপরে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উইক পয়েন্ট মার্কেটে নিয়ে গিয়ে 1-1.5 ঘন্টা বলেছে আপনাদের ছেড়ে দেবো, আপনারা স্বাধীন মতন ঘুরে বাজার করুন। এই বুদ্ধা স্তূপা। বাইরে থেকে এর ভেতরে যা লাইন দেখে আর সাহস করিনি ওখানে যাওয়ার। রাস্তার এপার থেকেই ছবি তুলে নিলাম। এবার আমরা মার্কেট এরিয়াতে চলে এসেছি। এই জায়গাটায়
অনেকটা ম্যালের মতন, আর একটা ক্লক টাওয়ার বলে, ক্লক টাওয়ার রয়েছে। এই যে ক্লক টাওয়ার আর ম্যালের মতন সবাই এখানে ঘুরে, একটু গ্যালারি মতন বানানো, বসে থাকে, বাচ্চারা খেলে। তার পাশেই ওই মার্কেট। সকলে মার্কেটের দিকে গেল থিম্পু শহর থেকে কিছু একটু কিনে নিয়ে যাওয়ার জন্য, স্মৃতি। মার্কেটটি অবশ্য বিশাল, অনেকখানি জায়গা জুড়ে মার্কেটটা। ঠিক আছে, এবার কালকে আবার আসবো।